আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমরা যারা কম্পিউটারে কাজ করি তারা যে কোনো সেন্টার পরীক্ষার সময় সেন্টারের কাজ পেয়ে থাকি। কিন্তু কেন্দ্রের কাজগুলো বা সেন্টারের কাজগুলো সবার ভালোভাবে জানা না থাকার কারণে অনেক সময় কাজ পাওয়ার পরও বিপাকে পড়তে হয় যে কাজটি কিভাবে করব, কিভাবে ডিআর রুল সিগনেচার শিট আমরা ডাউনলোড করব, প্রিন্ট করব। তো আমি এখন আপনাদের মাঝে উপস্থাপন করব কিভাবে মাদ্রাসা পরীক্ষার কেন্দ্রের কাজগুলো করতে হয়। তো আমরা যখন আমাদেরকে কেন্দ্রের কাজগুলো দেওয়া হয় তখন কিন্তু খুব অল্প সময় থাকে এই কাজগুলো করার জন্য, কারণ পরীক্ষার সময়ই পরীক্ষার কাজগুলো দেওয়া হয়। তো সেন্টারের প্রধান কাজগুলো হলো ডিআর রোল এবং সিগনেচার শিট ডাউনলোড করা এবং প্রিন্ট করা। তো প্রথমে আমাদের এটা জানতে হবে যে আমাদেরকে যে কেন্দ্রের কাজ দেওয়া হবে সেই কেন্দ্রের কোড নাম্বারটি অবশ্যই দেওয়া হবে। তো আমি একটি কেন্দ্রের কাজ করি অনেক বছর ধরে। সেই কেন্দ্রটির কোড হলো 119, নারায়ণগঞ্জ জেলা, 2500 থানা। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে কাজ করতে হয়। এই যে দেখেন, আমি এইখানে যে কেন্দ্রের কাজ করার জন্য বা কেন্দ্রের ডিআর রুল এবং সিগনেচার ডাউনলোড করার জন্য যে লিঙ্কটি সেটাতে আমি প্রবেশ করেছি। তো আমি আলাদা আরেকটি ট্যাব নিয়ে সেটা নতুন করে দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। মাদ্রাসা বোর্ডের সংক্ষিপ্ত রূপ হলো বিএমইবি, বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড। আর কেন্দ্রের কাজ করার জন্য বিএমইবির আগে শুধু ই দিতে হয়, যেমন ebmeb.gov.bd। তারপর এন্টার দিবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। এখন আপনি কোন পরীক্ষার কাজ করবেন, জিডিসি, দাখিল না আলিম? তো আমি এখন আপনাদেরকে দাখিলেরটাই দেখাবো। তো দাখিল ইসিআইএস সেন্টার ইনফরমেশন সিস্টেম এখন এক্সামিনেশন ইয়ার। তো এখন যেহেতু 2023 সাল চলতেছে, 2023 সালের পরীক্ষার কেন্দ্রের ডিআর এবং সিগনেচার শিট আপনাদের বের করতে হবে। তো এখন 2023 সালের সেন্টারের ডিআর এবং সিগনেচার শিট এখনো দেয়নি। তাই আমি আপনাদেরকে যাতে কাজটি দেখাতে পারি সেজন্য পূর্বের ইয়ারের অথবা এক কথা বলতে 2022 সালেরটি আমি আপনাদেরকে বের করে দেখাবো। তো এখানে দেখুন 2022 সিলেক্ট করলাম। আপনার যেই সালের এক্সামিনেশনের জন্য ডিআর বের করবেন অবশ্যই সেই সঠিক সালটি দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য বা কাজটি যাতে হয় আমি রিয়েলভাবে দেখাতে পারি সেই জন্য আমি 2022 সাল দিয়েছি, কারণ 2022 সালটা এখন পাওয়া যাবে। ঠিক আছে, তারপর কন্টিনিউ। এখন আপনার কেন্দ্রের কোডটি দিবেন 119 2500। তারপর এই যে লগ ইন বাটনে ক্লিক করবেন, লগ ইন। এখন দেখেন আপনার এখানে সব তথ্য চলে এসেছে। এখন আপনার ডি রুল প্রিন্ট স্বাক্ষরলিপি, আপনার কাজ এটুকুই। কেন্দ্রের যাবতীয় অন্যান্য কাজগুলো এগুলো এই প্রিন্ট এন্ট্রি বিভিন্ন এন্ট্রি লগ আউট এগুলো আপনার পরীক্ষার সময় করতে হয়। তো প্রিন্ট ডি রুল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনার প্রিন্ট ডি রুলের শীটটি এসে পড়েছে। এইটা হলো আপনার সেই শীট, যে শীটের মাঝে একটা কেন্দ্রের আন্ডারে যতগুলো মাদ্রাসা পরীক্ষা দিবে, যতগুলো প্রতিষ্ঠান পরীক্ষা দিবে তাদের সবার নাম এবং রুল নাম্বার এখানে দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার। এইটা ডাউনলোড করবেন, তারপর সেভ করেন আপনারা যেখানে ইচ্ছা। আমি ডেস্কটপে সেভ করে দেখাচ্ছি। এখন এটা ডি রুল গেল। তারপর স্বাক্ষর লিপি। এখন আপনাদের স্বাক্ষর লিপিটা ডাউনলোড করার ক্ষেত্রে একটু ঝামেলা হয়। ঝামেলা বলতে অনুগ্রহ করে স্বাক্ষর লিপি প্রিন্ট করার জন্য লিগেল সাইজের কাগজ ব্যবহার করুন এবং প্রিন্টারের পেপার সাইজ লিগেলে পরিবর্তন করুন। ওকে, এখন দেখুন আপনাদের যেই
কথাটি আমি আপনাদের আপনারা একটু ভালোভাবে মনে রাখবেন। এই লাল লেখাটুকু পড়েন। বিশেষ দ্রষ্টব্য: স্বাক্ষরলিপিতে ছবি সংযুক্ত করার জন্য স্বাক্ষরলিপি লোড হতে বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে রুল রেঞ্জ দিয়ে প্রিন্ট করলে লোড হওয়ার সময় কম লাগবে। এখন আপনাকে এখানে কি করতে হবে? এই যে দেখুন এখানে 10, 40, 34 এটা রুল নাম্বার। এখন আপনার প্রথম সিরিয়াল 10, 40, 34, তারপরে আপনি মাদ্রাসা ওয়াইজ যদি ডাউনলোড দেন তাহলে 10, 40, 71 এটা হচ্ছে একটা মাদ্রাসা। আমি এটা আলাদা করে দিলাম 10, 40, 34, 10, 40, 34। এই মাদ্রাসার শেষ পৃষ্ঠা হলো গিয়ে 10, 40, 71 হাইফেন 10, 40, 71, তারপর ওকে ওকে দেওয়ার পর এই যে দেখুন সিগনেচার শিট চলে এসেছে। তারপর ডাউনলোড, এটা হলো একটি মাদ্রাসা। এখন আপনি এইটা যেই মাদ্রাসার, আপনি সেই মাদ্রাসার নাম দিয়ে এটা সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনি এই যে ডক্স ফাইলটি, এখন এটা আমি ওপেন করব। ডান বাটনে ক্লিক করুন, ওপেন উইথ অ্যাডোবি রিডার। এটা ওপেন করার পর এই দেখুন আমার ডি আর রুলের শিটটি এখানে ওপেন হয়েছে। আমি এখন একটা প্রিন্ট করব। প্রিন্ট, তারপর এখানে আপনার প্রিন্টার সিলেক্ট করতে হবে। আমি এইচপি স্মার্ট ট্যাঙ্ক 510 সিরিজ এটা দিয়ে প্রিন্ট করব। এখানে ক্লিক করার পর এখানে প্রিন্টারটা সিলেক্ট হয়েছে, কিন্তু আপনারা এই পেজটা দেখেন তো একটু কীরকম জানি লাগতেছে। এখানে পেজটি 8.5x11 এফরও না লিগেলও না। এখন আপনাকে পেজটি সেট আপ করতে হবে। প্রপার্টিস, পেজ সেট আপ করার জন্য প্রপার্টিস দিতে হবে। তারপর পেজ লেআউট, এখানে পেপার সাইজ লেটার এখানে আপনাকে A4 করে নিতে হবে। তারপর A4 ওকে দেওয়ার পর এই যে দেখুন এখানে পেপারটি সুন্দরভাবে A4 এ সেট হয়ে গেছে। তারপর আপনি এখানে কপিস, কয়েক কপিস প্রিন্ট করবেন সেটা হলো এখানে। আপনি যদি 2 কপি প্রিন্ট করেন তাহলে এখানে 27টা পেজ আছে, 27টা পেজ 2 কপি প্রিন্ট হবে। আর যদি 1 কপি প্রিন্ট করেন তাহলে 27টা হয়ে যাবে। এখন আপনার এখানে একটা কথা হলো গিয়ে, যদি আপনি চান যে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, অন্য পেজগুলো আমার লাগবে না, তখন আপনি পেজ সেটআপের এখানে পেজে ক্লিক করার পর এখানে আপনি 1 থেকে 10 দিয়ে দিবেন। আর যদি আপনি এখানে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনি এটা পরিবর্তন করতে পারবেন না। তো এখানে পেজ যতটা পেজ আপনি প্রিন্ট করবেন বা মাঝখানে কোনো একটা পেজ প্রিন্ট করা দরকার পড়তে পারে, তখন আপনি এখানে এসে এটা কেটে দিয়ে পেজ নাম্বার যেমন 5, 8, 9 তারপর কমা 10 কমা দিয়ে আপনি যে পেজটা প্রিন্ট করবেন সেই পেজটি আপনি এখানে দিবেন। দেওয়ার পর এখানে প্রিন্ট দিবেন, আপনার পেজ প্রিন্ট হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে রাখবেন এবং এরকম আরও শিক্ষণীয় ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আমিন। আসসালামু আলাইকুম।